আজও কি ভাতের মধ্যে আলু সিদ্ধ দিয়েছো? হ্যাঁ দিয়েছি। এখন বাইরে যেতে ইচ্ছে করছে না বৃষ্টির মধ্যে। সবাই মিলে এসো খেয়ে নি। ঘরে যা ছিল তাই দিয়েই রান্না করেছি। দুপুরে রান্না বসানোর আগে তিনজন মিলে জলাশয়ের ধারে যাবো। কাল দেখেছিলাম অনেক কচু শাক হয়েছে ওখানে। ভাত তো হয়েই এলো, আমি কি সবার জন্য বেড়ে ফেলবো? হ্যাঁ হ্যাঁ তাই করো। আচ্ছা, কত বছর হলো আমরা একসাথে আছি? তা তো অনেক বছর হবে, কিন্তু আজ আজ হঠাৎ এইসব জিজ্ঞাসা করছো? হুম, অনেক বছরই তো পার হয়ে গেছে, কিন্তু স্মৃতিগুলো এখনো মনে পড়ে। কিছুই ভুলতে পারি না। কেন মনে করতে যাচ্ছ কেন ওসব স্মৃতি? এইসব মনে করে কি লাভ? আমরা এখানে সবাই মিলে খুব ভালো আছি। তিনজনের সংসার তো ভালোই কেটে যাচ্ছে। তারপর একদিন মারা যাব, এইটাই তো ভালো, তাই না? হ্যাঁ, আর কারো কাঁধে ভর দিয়ে চলতে হচ্ছে না। নিজেরাই পারছি নিজেদের খাবার জোগাড় করতে। হাঁড়িতে কি ভাত আছে আরো? থাকলে একটু দাও না। আজ কেন জানি এই দু চাংলা আলু সিদ্ধ দিয়ে ভাত খেতে খুব ভালো লাগছে। তুমি একদম ঠিক বলেছ গো, আজ আমারও খুব ভালো লাগছে। অন্য দিনের থেকে আজ এত মজা লাগার কারণটা কি বলো তো? কারণ আজ আমাদের সকলের পেটে অনেক ক্ষুধা, আর ক্ষুধা পেটে সব কিছুই খুব মজা লাগে। কথাটা তুমি ভুল বলনি, আজ আসলে খুব খিদে পেয়েছে। বৃষ্টির জন্য তো বাইরে যেতে পারলুম না। দুপুরে বাইরে যেতে না পারলে কিন্তু নুন ভাত খেয়ে থাকতে হবে। হুম, বৃষ্টিটা একটু কমলেই যাব জলাশয়ের কাছে শাক তুলতে। কপাল ভালো বৃষ্টি তাড়াতাড়ি বন্ধ হয়েছে, না হলে সত্যি সত্যি আজ শুধু নুন ভাত খেয়ে কাটিয়ে দিতে হতো। সেটা তো খেয়ে আমাদের ভালোই অভ্যেস আছে, তাই না? তা তো আছেই। এখন তো আর আমাদের কোনো কিছুতেই কষ্ট হয় না, সব সয়ে গেছে। সবাই হাত চালাও। আকাশের অবস্থা কিন্তু পুরোপুরি ভালো হয়নি, যে কোনো সময় আবার ধুম করে নেমে পড়বে। একদম ঠিক বলেছ। আস্তে আস্তে দেখছি আবার আকাশ কালো হয়ে যাচ্ছে। এমন অবস্থায় খিচুড়ি খেতে খুব মজা। এখন তো মন চাইলেই খেতে পারবো না। শুধু শুধু আফসোস করো না তো, আমাদের যা আছে আমরা তাতে নিয়ে খুব খুশি। দুপুরে খাবার খেয়ে ঠান্ডা আবহাওয়াতে তিনজন মিলে ঘুম দেব। না না, আফসোস হবে না কেন? এখন চলো, তিনজন মিলে তো অনেক শাক তুলে ফেলেছি। একদিনে সব শাক তুলে ফেললে অন্য দিন খাবো কি? চলো এখন। আমার মেয়েকে কেমন দেখলেন? আপনাদের ছেলের জন্য আমার মেয়েকে উপযুক্ত মনে হয়েছে কি আপনাদের? তা তো হয়েছে। আপনার মেয়ে দেখতে তো একদম পরীর মতো। শুনে অনেক খুশি হলাম। সবই আপনাদের দয়া। তা বিয়ের দিন তারিখ কি এখনই ঠিক করবেন নাকি পরে করবেন? আমরা তো আর দেরি করতে চাই না। সব তো মোটামুটি ঠিক আছে, তবে বাড়িতে আমার বাবা মা আছেন। তাদের একমাত্র নাতির বিয়ে বলে কথা। তাদের না জানিয়ে বিয়ের তারিখ ঠিক করাটা ভালো দেখায় না। না না, কি বলছেন? তাদেরকে না জানিয়ে আমি কিছু করতে বলছি না। আসলে কি বলুন তো, আমরা তো আপনাদের মতো অত পয়সাওয়ালা নই, তা হুট করে কিছু করতে পারবো না। যদি অনুগ্রহ করে আগে থেকে একটা ধারণা দিতেন তাহলে খুব উপকার হতো। আপনি এসব কি বলছেন? আমার একমাত্র ছেলের বিয়ে, যা যা করবার সব আমরাই করব। একটা সুতো থেকে শুরু করে সবকিছুর ব্যবস্থা আমরা করব। সে নিয়ে তো আপনাদের কোনো ভাবনা করতে হবে না। সবই আপনাদের মেহেরবানি। আপনারা সত্যিই খুব ভালো মানুষ। মানুষের টাকা পয়সা থাকলেই তো মানুষ ভালো মনের হয় না? আপনাদের টাকাও আছে, তেমনি আপনাদের মনও উদার। তা মা,
ঘরের সব কাজ জানা আছে তো? ভালো করে বাবার বাড়িতে সব শিখে নিয়েছো তো? আমরা কিন্তু আবার তোমাকে হাতে ধরে শেখাতে পারবো না। শ্বশুর বাড়ি গিয়ে কিন্তু অনেক কাজ করতে হবে তোমাকে। অত কিছু শেখানোর মতো সময় হবে না। হ্যাঁ, আমাদের বাড়িতে অনেক চাকর বাকর আছে, কিন্তু তাই বলে বাড়ির বউরা কেউ হাত গুটিয়ে বসে থাকে না। আর চাকর বাকরেরা কাজ ঠিকঠাক ভাবে করছে কিনা সেটা বোঝবার জন্য সব কাজ জানা থাকতে হয়। তুমি তো পারো সব কাজ, তাই না? আপনাদের ছেলের মতোই আমার নাতনিও এই বাড়ির একমাত্র মেয়ে। খুব আদরে কোলে পিঠে আমরা ওকে মানুষ করেছি। কখনো কোনো কাজে হাত দিতে দিইনি, রান্নাঘরে তো ভুলেও যেতে দিইনি। কিন্তু আপনারা শিখিয়ে পড়িয়ে নিলে ও সব শিখে যাবে। ও একবার দেখলেই পেরে যাবে, বসিয়ে বসিয়ে শেখাতে হবে না। না না, তাহলে এখানে কোনো নতুন সম্পর্ক করতে পারবো না আমরা। দুঃখিত। আরও একটা মেয়ে দেখেছি, ওরা আবার সব কাজ পারে, তবে দেখতে অতটা ভালো নয় দেখে আপনার বাড়ির মেয়েকেই দেখতে এলাম। আপনারা আমার শাশুড়ির কথায় কান দেবেন না। ওনার বয়স হয়ে গেছে, মাথা ঠিক নেই, কি বলতে কি উল্টাপাল্টা বলে ফেলে। আমার মেয়ে সবই পারে, আমি সব শিখিয়েছি ছোট থেকে। বিশ্বাস না হলে আমার মেয়েকে জিজ্ঞেস করে দেখুন না। সব বোঝারটা বুঝেছি আমরা, আমাদের কোনো ইচ্ছে নেই এই সম্বন্ধ করার। আমি চললাম। এই, তোমরা ওঠো সবাই। যাবেন না, দোহাই লাগে, যাবেন না আপনারা। কে বলেছিল আপনাকে বেশি কথা বলতে? আপনাকে কে ডেকেছিল এখানে? কেন এসেছিলেন? আমার মেয়ের জীবনটা কেন শেষ করে দিলেন এভাবে? বৌমা, আমি বুঝতে পারিনি, ভালো মনেই কথাগুলো বলেছিলাম। আমার নাতনির কখনো খারাপ আমি চাইতে পারি? কে বলেছে আপনাকে আমার মেয়ের ভালো চাইতে? বুড়ি একটা, এক পা কবরে চলে গেছে, কবে যে মরবে কে জানে। কোথায় কোন কথা বলতে হবে কিচ্ছু বোঝে না। আপনি আমার মেয়ের এত বড় ক্ষতি করার আগে কেন মরলেন না? বৌমা, এ কি বলছো তুমি? দেখেছিস বাবা, তোর বউ কত বড় কথা বলছে আমায়। কোনো খারাপ কিছুই তো বলেনি সে, কেন বেশি কথা বলতে গেলে? প্রথমে তো চুপ করেই ছিলে, তখন তো সব ঠিকই ছিল। কে বলেছিল পরে কথা বলতে? আমার মেয়ের সর্বনাশটা না করলেই তোমার চলছিল না, না? তুইও আজ আমায় এই কথা শোনাতে পারলি? এই দিন দেখার জন্যই কি বেঁচে আছি? বেঁচে থাকবার জন্য কেউ তোমার হাতে পায়ে ধরেছে নাকি? কে বলেছে বেঁচে থাকতে, এভাবে আমাদের সবার সব অনিষ্ট করতে? ধ্যাৎ, যত সব। দুই চোখ যেদিকে তাকায় সেদিকে চলে গেলেই তো পারেন। কেন আমাদের ঘাড়ের মধ্যে ভূতের মতো চেপে বসে আছেন? আর থাকবো না তোদের সাথে। আমি আমি চলে যাব অনেক দূরে, আর কোনোদিন ফিরবো না তোদের কাছে। ক্ষমতা থাকলে চলে গিয়ে দেখান দেখি, মুখে এত কথা বলে লাভ নেই। বৌমা, মানুষকে এত কষ্ট দিয়ে কথা বলো না। কার জীবনে কখন কি হয় তা আগে থেকে কেউ জানে না। আমি জানি, সে যেমন কাজ করে তেমনি ফল পায়। আমি এমন কোনো কাজ করিনি যার ফল খারাপ হবে। ভালো থাকিস বাবা, আমি গেলাম। আপদ দূর হলেই বাসি। হাড় মাংস জ্বালিয়ে একদম কয়লা করে দিয়েছে এতদিন। এখন একটু হাফ ছেড়ে বাঁচলাম বাবা। এখন অশান্তি করার কেউ থাকলো না। বাকি দিনগুলো আমাদের খুব আনন্দেই কেটে যাবে, কি বলো? তার বলতে যাই রে বাবা, তোরা ভালো থাকিস। আমি তোদের আর জ্বালাবো না। তোরা অনেক ভালো থাকিস। উপরওয়ালা যেন তোদের অনেক ভালো রাখেন। তুমি কি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছো নাকি? উঠে পড়ো, সন্ধে হয়ে আসছে। আজ ঠান্ডা পেয়ে বিকেলে সবাই কি ঘুমটাই না দিলাম। একদম ঠিক বলেছ, আজ অনেক দিন পর বিকেলে আমরা ঘুমালাম, তাই না? কি হলো আসিয়া, তুমি চুপ করে আছো কেন? স্বপ্ন দেখছিলে বুঝি? হ্যাঁ, তাই হবে হয়তো। তা কি স্বপ্ন দেখছিলে? কাকে জানি চলে যাবার কথা বলছিলে তুমি? যাদের ছেড়ে চলে এলাম তাদের কি বলছিলাম হয়তো? মানুষ যার কথা বেশি ভাবে তাকেই স্বপ্নে দেখে। তার মানে তুমি তোমার ছেলে আর ছেলের বউয়ের কথা এখনো মনে করো? কেন করো বলো তো?
তোমাকে না বলেছি ওদের নিয়ে ভাববে না? তুমি আমাদের কোনো কথাই শোনো না দেখি। 10 মাস 10 দিন যাকে পেটে ধরেছি তার কথা মনে করব না? তাকে কি ভুলে থাকা যায়? তা যাবে না কেন? ইচ্ছে করলেই যাবে। তাছাড়া 10 মাস কি তুমি একাই পেটে রেখেছো? আমরা রাখিনি। তার কি মূল্য পেয়েছি আমরা? আমাদের সন্তানেরা কি দিয়েছে? যদি দিত তাহলে আজ আমাদের এই পরিণতি হতো না। মূল্য দিলে এই জীবজন্তুদের সাথে ভয়ানক জঙ্গলে জীবন কাটাতে হতো না। আচ্ছা বাদ দাও না, ওঠো, হাত মুখ ধুয়ে নাও, রাত হয়ে গেল তো। কে গো তুমি বাছা? এই জঙ্গলে কি করছো? কোথা থেকে আসলে? তুমি এত ছোট মানুষ, একা একা কিভাবে এলে? আমি সব সময় একাই থাকি। আমার বাবা মা ছোটবেলাতেই মারা গেছে। আমার বাবার কাছে আমাদের গ্রামের চেয়ারম্যান অনেক টাকা পেতেন, তাই বাবা মা মারা যাবার পরে আমাদের বাড়ি ঘর সব কেড়ে নিয়ে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। তারপর তারপর কি হলো? এরপর থেকে আমি রাস্তায় রাস্তায় মানুষের ঠোকর খেতে খেতে বড় হয়েছি। মাঝে মাঝে এই জঙ্গলে আসি, এসে ফলমূল, বুনো হাঁস, মাছ যা পাই বাজারে নিয়ে গিয়ে বিক্রি করি। এভাবেই আমার চলে যায়। আগে তো আপনাদের কখনো দেখিনি। এর আগে কখনো জঙ্গলের ভেতরে এসেছিলে বুঝি? তা অবশ্য আসা হয়নি। একা একা এত বেশি ভেতরে আসবার সাহস হয়নি। তা আজ হঠাৎ করে এত সাহস হলো কিভাবে? তা তো বলতে পারবো না। তোমার ডান হাতে ওটা কিসের দাগ? কেটে গেছে নাকি? জানি না, টের পাইনি। এতদিন দেখিও নি, আপনি বলবার পর এখন দেখলাম। সেই কোন সকালে বেরিয়েছো নিশ্চয়ই। পেটে কিচ্ছু পড়েনি নাকি? এখনো কিছু পাইনি, তাই খাওয়া হয়নি। এই তো ফলের গাছটা দেখিয়ে আসলাম। ভাবলাম কিছু ফল খেয়ে আগে পেটটাকে একটু ঠান্ডা করি। পেটের ভেতর যেন ছুঁচো ডাকছে। আমাদের সাথে চলো, কিছু খেয়ে নেবে আগে। আপনাদের সাথে কোথায় যাব আমি? আমাদের বাড়ি যাবে। এখান থেকে আমাদের বাড়ি বেশি দূরে নয়, কাছেই। তার মানে কি? কি বলছেন? আপনারা কি জঙ্গলে থাকেন নাকি? হ্যাঁ তো, আমরা এই গহীন জঙ্গলে অনেক বছর ধরে একসাথে থাকি। কেন বলুন তো, আপনাদের সাথে কি হয়েছে? আপনাদেরও আমার মতো কেউ নেই নাকি? না নেই। তুমি কি যাবে নাকি এখানেই দাঁড়িয়ে সব কথা শেষ করবে? এত করে যখন বলছেন তখন চলুন যাই। খুব ভালো কিছু দিতে পারবো না, যা পারলাম তাই দিলাম। কষ্ট করে খেয়ে নাও দেখি। হুম, হুম, আহা কি স্বাদ! কতকাল পরে যে এমন অমৃতের মতো খাবার খাচ্ছি তা কেবল আমিই জানি। কি বলছো? এই খাবার তোমার কাছে ভালো লেগেছে? মিথ্যে কেন বলবো? ছোটবেলায় বাবা মা বলতেন মিথ্যে কথা বলা ভালো না, তাই কখনো আমি মিথ্যে বলি না। খুবই ভালো কথা। বললেন না তো, আপনারা তিনজন এখানে কেন থাকেন? কেউ নেই আপনাদের? আছে তো, সবাই আছে। তারা কোথায়? তারা বাড়িতে আছে। তাহলে আপনারা এখানে কেন? সে অনেক কথা, তুমি ছোট মানুষ, এসব বুঝবে না। বলি দেখুন না, কেন বুঝবো না? আমি সব বুঝবো। বলে দাও। ওকে বললে তো আমাদের কোনো ক্ষতি নেই। আমরা তিনজন তিন পরিবারের মানুষ, তবে আমাদের মধ্যে একটা মিল আছে। সেইটা হলো আমাদের পরিবারের লোকজন আমাদের বাড়ি থেকে বের করে দিয়েছে। আমাকে আমার স্বামী মেরে বের করে দিয়েছে। সে অনেক নেশা করত, প্রতিদিন মারতো আমার। আর সহ্য করতে না পেরে জঙ্গলে চলে আসি। আর আমাকে আমার ছেলে বৌমা মিলে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। তাদের কাছে আমি বোঝা হয়ে গিয়েছিলাম। আমাকে আমার ছেলের বউ মারধর করে বের করে দিয়েছে। আমি নাকি বেশি খাবার খাই, তাই সংসারে নাকি টান পড়ে যাচ্ছে। সব সময় খাবার নিয়ে কোটা দিত।
আপনার ছেলে কিছু বলতো না? না, শুধু বলতো সংসার এখন আমার বউয়ের, তাই ও যেভাবে চালাতে চায় সেভাবেই চলতে হবে। এর মধ্যে আমি কিচ্ছু বলবো না। তাছাড়া ওর সংসারের কোনো খারাপও চাইবে না, তাই বাধ্য হয়েই সব ছেড়ে চলে আসি। খুব ভালো করেছেন। এমন লোকেদের সাথে না থেকে বনের হিংস্র জীবজন্তুর সাথে থাকাও ভালো। এত আদর যত্ন করে যাদের বড় করেছেন তাদের কাছ থেকে কষ্ট পেলে সহ্য করা যায় না। হ্যাঁ, সেটাই। আপনারা খাবার দাবার কিভাবে ব্যবস্থা করেন? আমরা শুধু চালটাই কিনি। তুমি দেখলে না আমি ফল পাড়লাম, এই ফল আর শাক বিক্রি করেই চাল কিনে আনি। আমরা কেউ আমিষ খাই না, তাই শাক লতা পাতা দিয়েই হয়ে যায় আমাদের। এত কষ্ট করে বাজারে যান? কি আর করব বলো। তা অবশ্য ঠিক। তোমাকে একটা কথা বলবো? হ্যাঁ, বলুন না। তোমার তো থাকার কোনো জায়গা নেই। তুমি আজ থেকে আমাদের সাথেই থাকো, তোমার কোনো কষ্ট হবে না। আমরা সবাই মিলে দেখবো তোমায়। সত্যি বলছেন? একদম সত্যি। আমার তো বিশ্বাসই হচ্ছে না। তাহলে আমিও 3টি দাদি পেয়ে যাব। আমারও আপনজন বলতে দুনিয়াতে কেউ থাকবে। তাহলে আজ থেকে আর কোথাও যেতে হবে না। খেয়ে দিয়ে চুপটি করে ঘুমিয়ে পড়ো। আচ্ছা।